গতকালকে যে এই যে লঞ্চে মর্মান্তিক ঘটনা ঘটলো সদরঘাটে, এটার জন্য কে দেয়? এটার জন্য কে দেয় জানেন? এটার জন্য যাইলে আমরা। আর আর কে দেয় জানেন? আর হলো নৌকা লাগ উত্তর বাচ্চায়। উত্তর বাচ্চা এই যে ভিডিওটা দেখেন, নৌকা সিপাত নিয়ে ঢুকে ওইটা যাত্রী উড়াইবো কেন? সদরঘাট বানাইছে কেতে? বাল ফালাইতে? বাল ফালাইতে এই সদর এই তেলঘাটের আর হলে আপনার আলম মার্কেটের ঘাটটা, তেলঘাটের ঘাটটা, এই দিক দিয়ে নৌকা লাগ উত্তর বাচ্চা যদি আয়া কি করে জানি, লঞ্চের গোয়া দিয়ে যায় উড়ায়, লঞ্চের গোয়া দিয়ে যায় যাত্রী উড়ায়। নৌকা হলে ছোট ছোট, আর লঞ্চ হলো দুনিয়ার ওসা, সেক দিয়ে যায় লঞ্চের গোয়া দিয়ে যায় যাত্রী উড়ায়। আর শালার বুচ্ছালা এই যে মানুষটি মরছে, তোর বাহিনী অন দিব জরিমানা। আর আরেকটা দায় হলো যে আপনার লঞ্চ চালা কর্তৃপক্ষ, এই শালার বুচ্ছালারা কিছু কয় না, এটা ব্যবস্থা নেয় না। 2-3 দিন দেই ব্যবস্থা থাকে যে উড়াইব না উড়াই না, ফরজ ঠিকই উড়ায়। 100 টাকা দিবে নৌকালার, যাই উঠিয়ে দিব। এটা যদি লঞ্চ চালা কর্তৃপক্ষ যদি এটা সরাসরি না থাকতো, যদি তারা যদি ব্যবস্থা নিত যে উড়া যাইব না, তাহলে নৌকালা উঠতে সাহস পাইতো। উঠলেই যদি দিত ফিডা, সাহস পাইতো, উড়াই দূর উড়ে দিত। আজকে এটাও, আজকে 2 জন মারছে, কালকে আবার 5 জন মারবো, গ্যারান্টি আছে। এই 5-6 দিন, সর্বোচ্চ 10-12 দিন, আবার দেখবেন কোরবানি দিয়ে ধুমা এমনই চলতেছে, আবার মানুষ মরবো। এই লঞ্চ সদরঘাটের লঞ্চের চাপা খায় বহুত মানুষ মারা গেছে ভাই, আর বহুতের মানুষের ফাও হাত ফাও গেছে গা। গার্ড আছে, লঞ্চের যে টার্মিনাল গার্ড আছে আলাদা, আলো মার্কেটের গার্ড আছে আলাদা, হচ্ছে তেলঘাটের গার্ড আছে। হেন যাত্রী নামার তুই 5 মিনিট ভাই একটা যান নাম নেই। আপনারও তো মিয়া ঘুরা কিনবি কম না, আপনিও তাকে দিতে চান। 5টা মিনিট একটা যান না, একটা যায় গাড়ি দেওয়া যায়, লঞ্চে উঠেন। আপনি মিয়া ওই লঞ্চের গোয়া ফুটকি ধরে উঠবেন। এখন ভাই দোস্ত আমগো আছে। তো যাই হোক, সর্বোপরি কথা হলো ভাই, মানে ঈদ সামনে, সবাই মানে ভাই, আর হচ্ছে আমার সম্ভবত জানার যতটুকু আইডিয়া, মানে ওই ভাইয়ের স্ত্রী আর হচ্ছে বাবা, মানে এক অ্যাক্সিডেন্টে পুরো ফ্যামিলিটা নিঃস্ব হয়ে গেছে। মানে বাজার সদাই করে হয়তো চাকরি মাকরিতে ছুটি নিয়ে একটা আনন্দমুখর দিন লেগে যেতেছে। এটা হয়তো আমার সাথে বা আপনার সাথে ঘটতো, তখন বুঝে যেত টেড্ডা বাজতে আসলে কেমন লাগতেছে। মানে ভিডিওটা দেখে আমি কালকে ভাত খাইতে পারি না ভাই, ওই যে একদম পিছিয়ে আছে তো। তো যাই হোক ভাই, 5 মিনিট দেরি হোক, তারপর এরকম আমার কাজ ঝুঁকি নেন না, ঝুঁকি নিয়েন, ঝুঁকি নেওয়ার মতো জায়গায় ঝুঁকি নিন। আর খুবই খারাপ লাগছে ভাই, কাল বিদে পরশু ঈদ, এই সময় একটা ঘটনা, একটা ফ্যামিলি গুলো নিঃস্ব হয়ে যাওয়া, এটা আসলে হয়তো আপনার সাথে বা আমার সাথে ঘটলে বোঝা যেত যে বিষয়টা কি বা কতটা মর্মান্তিক। মানে বুঝেন, বাড়ি যেতেছে বাসার লিগা বাজার বুজার কইরা, বেতন লইয়া, তারপর বোনাস টোনাস লইয়া একটা আমেজ নিয়া ঈদের লিগে বাসা যেতেছে। এর আগে স্পট ডেট, বউ নাই, ইয়েও নেই, বাপেও নেই, আর হেয়ার পাওয়াটা পুরো জীবনে লেফঙ্গ হয়ে গেছে। আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেফাজত করুক, এরকম দুর্ঘটনা থেকে হেফাজত করুক, এরকম মর্মান্ত মৃত্যু থেকে হেফাজত করুক, এটাই চাই। সালাম আলাইকুম।